এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এই 15টি বছর এদেশের ছাত্র জনতা তাদের মুখ খুলে কথা বলতে পারে নাই। আজকে সবার সম্মানিত সভাপতি 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব হাসান মজুমদার এবং উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি সুলতান ইসলাম মনু ভাই, উপস্থিত আছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন দৌলতী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। যেহেতু সময় কম, আমি কারো নাম বলে সময় নষ্ট করতে চাই না। আর উপস্থিত অনেকের নামে আমি বলতে পারবো, সবার নাম বলে সময় নষ্ট না করে আমি আমার দুটি কথা বলে শেষ করতে চাই। এবং সামনে উপস্থিত আছেন আমাদের বিএনপি এবং বঙ্গোপসাগরের সহযোগী নেতৃবৃন্দ যারা আছেন এবং দলের যারা ভালোবাসেন, জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসেন, কর্মী এবং সমর্থক বৃন্দ, সবাইকে জানাই দৌলতী বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা আমার, আসলে আমাদের একটু ম্যানেজমেন্টের গরমিল হওয়ার কারণে অনেকে মনে কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের জায়গাটা নির্বাচন করাটাও বোধহয় ভালো হয় নাই, এখানে যেহেতু রোদ এসে পড়ছে, এখানে আপনার সমস্যা হয়েছে, অনেকেই শান্তভাবে বসতে পারেন নাই, এর জন্য আমরা দুঃখিত। এখন আমরা সর্বোপরি আমরা 17টি বছর আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপি করছি, 17টি বছর আন্দোলন সংগ্রামে, হামলা মামলায় অনেকে জর্জরিত হওয়ার পর 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ওই দিল্লির দাসী শেখ হাসিনা এই দেশ থেকে যখন পালিয়ে যায়, এরপরে আমরা একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে একটা জায়গায় বসতে পারছি, দুটি কথা বলতে পারছি, এটি আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু ছিল, কিন্তু এখন আমাদের চেয়ে চাওয়া পাওয়াগুলি পূর্ণ হয়নি। আমাদের চাওয়া পাওয়াগুলির অনেক দূরে এখনো অপেক্ষা করছে। আপনারা জানেন যে আগামী 3 মাস 6 মাস কতদিন লাগে নির্বাচন দেবে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও আমরা জানি না। কিন্তু এর মধ্যে এই 5 তারিখের পর আমাদের অনেকেই অনেক সুশীল সমাজ বলতে চেষ্টা করে যে বিএনপির কোনো কৃতিত্ব নাই। এটা যারা বলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই 5 তারিখের গণ অভ্যুত্থানে আমাদের বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 422 জন নেতাকে হত্যা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা সেটা জানেন কিনা আমি জানি না। এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে বিএনপির ব্যাপক ভূমিকা ছিল, কিন্তু আমরা ছাত্র জনতাকে সামনে এগিয়ে দিয়ে এই ফ্যাসিবাদী, এই দিল্লির দাসী শেখ হাসিনাকে আমরা প্রতিহত করেছি, এই দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। বন্ধুরা আমার, এখন আমাদের সামনে সময় আছে, আমরা সামনে ইনশাল্লাহ যদি সুস্থ সঠিক নির্বাচন হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনি নির্বাচন দেবেন এবং সুস্থ সুন্দর একটি নির্বাচন দেবেন। এই 15টি বছর এদেশের মানুষ তাদের মত প্রকাশ করতে পারে নাই। বন্ধুরা আমার, আমরা সবাই জিম্মি ছিলাম এই দেশের মানুষের এক শেখ হাসিনার কাছে। আজকে আমরা সবাই বুক খুলে কথা বলতে পারছি, আজকে আমরা এখানে জনসভা করতে পারছি। এই 15টি বছর আমরা জনসভা করতে পারি নাই, আমরা 5টি মানুষ এক জায়গায় বসে কথা বলতে পারি নাই। বন্ধুরা আমার, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা সবাই মিলে এক জায়গায় বসছি, সেখানে আমাদের লোকজন, আমাদের জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রের দল, এই বহুদলীয় গণতন্ত্রের দলে আমাদের সবাই আছে, ছাত্র জনতা, মাঝে কৃষক, শ্রমিক জনতা, সবাই এখানে উপস্থিত আছেন এবং আরো থাকবেন। আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমরা যারা খোয়েম সাহেবের আদর্শে রাজনীতি করি, আমরা কি সঠিক পথে আছি? আমরা কি সঠিক পথে আছি? আমরা আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবের রাজনীতি করি। বন্ধুরা আমার, আপনারা অপথে, আপনারা দুটি টাকার লোভে আপনারা অন্য জায়গায় ছোটাছুটি করছেন, আমরা জানি সেটা, কিন্তু আপনাদেরকে বলবো এখনো সময় আছে। আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব আগামীতে নমিনেশন পাবেন, এমপি হবেন, আমাদের মাঝে থাকবেন, এই মানুষের জন্য, এই রাজবাড়ী জেলার মানুষের জন্য কাজ করবেন। আমরা সেই প্রত্যাশা রাখছি ইনশাল্লাহ। আমাদের আহ্বান, আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের এখনো আহ্বান জানাচ্ছি,
আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবের নেতৃত্বে এসে রাজনীতি করুন, তাহলে আমরা সঠিক রাজনীতি করতে পারবো বলে ইনশাল্লাহ। এবং সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি যে এখনো সময় আছে, আপনারা সবাই ভোটাভেদ ভুলে গিয়ে আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবের নেতৃত্বে রাজনীতি করুন। আমরা আপনাদের এখনো আহ্বান জানাচ্ছি, পরবর্তীতে কিন্তু আমরা আপনাদের আহ্বানও জানাবো না, এটা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।